Good morning everyone. ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকের ভিডিওটি হচ্ছে ইভিনিং ব্লগ। কারণ যে হারে গরম পড়েছে সকাল থেকে কিভাবে যে কাজ করছি নিজেও কিছু টের পাচ্ছি না, মানে সত্যি কথা এটাই যে টের পাচ্ছি না। তো যাকগে, তাই ভাবলাম সারাদিন তো আর কোনো ভিডিও শুট করতে পারলাম না, তো বিকেলে একটু বেরিয়েছিলাম হাঁটতে। হাঁটতে বেরিয়ে যা অবস্থা, মনে হচ্ছে প্রাণ যায় প্রাণ যায়, এত মারাত্মক গরম। কিছু দূর হাঁটার পর আর শরীর সাথ দিচ্ছিল না, তো ঘুরে বাড়ি চলে এসেছি। আর এখন একদম সন্ধে পড়ে গেছে, তাই মুখ হাত ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম আমি একটু সন্ধে জ্বালতে। ভেবেছিলাম একটু হাঁটবো, কিন্তু সেটা উপায় হয়নি। তো যাকগে, চলে এসেছি, সন্ধেটা দিয়ে দিই। আবার বাড়ির তো যাবতীয় কাজ পড়েই থাকে। মানে কি হয় বলুন তো, বাড়ির এমন অবস্থা, সারাদিন যেন মনে হয় এই কাজ শেষ হওয়ার নামই হয় না। 1 ঘন্টার জন্য হাঁটতে গেলাম, মনে হচ্ছে কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম। 2 ঘর পুরো আগোছাল হয়ে পড়ে আছে। মানে এক ঘরে ছেলে পড়তে পড়তে উঠে গেছে, অন্য ঘরে পড়াশোনা করছে, ছেলের বাবা আছে বাড়িতে। তো 2 ঘরেরই অবস্থা যা তা। তো একটু আগে সন্ধেটা দেখিয়ে নিয়ে আমি এখন আবার ঘরগুলো পরিষ্কার করতে লাগবো। তো তার আগে যেহেতু সন্ধে পড়ে গেছিল, একটু সন্ধেটা তো দিয়ে দিতে হবে। সময়ের মধ্যে যদি সন্ধে না দিই তাহলে তো হবে না। সন্ধ্যের প্রদীপটা জ্বালানোর পর ঠাকুর ঘরটা এত সুন্দর লাগে, মানে কি বলবো, খুব ভালো লাগে। তো ওখানেই কিছুক্ষণ বসে থেকে যায়, কিন্তু থাকলে হবে না। আমি চলে এলাম আমার নিজের কাজগুলো করতে। কারণ বিকেলে আজকে কোনো কাপড়গুলো গোছানোই হয়নি। হাঁটতে যাব বলে আর কি, গরমে একদম ইচ্ছে করছে না, মানে টাইমের সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আগে যেমন একটা ফুর্তি থাকতো না, এখন এই ঘামে এমন অবস্থা হচ্ছে যে কিছুক্ষণ কাজ করার পরই আর এনার্জি আসছে না। তো ওই জন্য আমার আর তখন ইচ্ছেই হয়নি যে কাপড়গুলোকে গোছাই, সব ফেলে চলে গেছিলাম। তো এখন সন্ধ্যা দিয়ে আগে কাপড়গুলো গুছিয়ে নিই। আর ওই ঘরে আমার কর্তাবাবু নিয়ে বসেছে ছেলেকে একটু পড়াতে, তো যেতেও হবে ওই ঘরে। তার আগে এই ঘরটা একটু পরিষ্কার না করলে তো হয় না। ওই জন্যই তো আমার মনে হয় 1 ঘন্টার জন্য বাড়ির বাইরে গেলাম, কিন্তু আমার ঘরগুলো দেখে মনে হচ্ছে আমি 3 দিন ধরে বাড়িতেই নেই। মানে হেঁটে এসে একটুও না বসে যে কাজ শুরু করলাম, মোটামুটি এদিকটা কিন্তু গোছানো হয়ে গেল, কমপ্লিট। এবার এই ঘরটা পরিষ্কার করেই চলে যেতে পারবো আমি, ছেলেকে একটু নিয়ে পড়াতে বসবো। আবার ছেলেকে পড়ানোর পরে কিন্তু উঠে রাতে রান্নাটা করতে হবে। মানে এটাই আমাদের চলমান জীবন। এইটাই যদি আমরা না করতে পারি তখনই কিন্তু আমাদের আফসোস। এই যে আমার কদিন আগে শরীর খারাপ হলো, তখন একটু যে বসে শুয়ে দিনটা কাটালাম, মনে হচ্ছে জীবন থেকে কত কিছুই যেন হারিয়ে গেল। তো আমরা মেয়েরা এরকমই, আমাদের এইভাবে চলমান থাকতেই ভালো লাগে, তাই না বলুন? মানে আমার সাথে মনে হয় অনেকেই সহমত হবেন। আমরা বলি যে আমাদের ছাড়া মানে শরীর চলছে না, আমরা পারছি না, কিন্তু এটাই আমাদের করতে কিন্তু বেশি ভালো লাগে। আমরা আমাদের নিজেদের বাড়িটাকে এত সুন্দর সবসময় গুছিয়ে রাখতেই কিন্তু ভালোবাসি। আমার তো তাই মনে হয় যে প্রত্যেকটা মেয়ে চায় নিজের যেটুকুটা জায়গা আছে সেটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রাখতে।
মানে আমরা না থাকলে বাড়ি ঘরের অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকে না, তাই না? আর এই ঘরটা কমপ্লিট করার পর এই যে চলে এলাম এই ঘরে, ছেলে পড়ছে। তো ছেলেকে এসে এবার আমাকে দেখতে হবে, তার আগে ভাবলাম সময় হয়ে গেছে, ওকে জিজ্ঞাসা করলাম যে একটু কাপে দুধটা দিয়ে দিই তোমাকে। তো বললো হ্যাঁ দিয়ে দাও। তো আমি চললাম এখন, আগে ছেলেকে আগে একটু কাপে করে দুধটা দিয়ে দিই। আমার ছেলে আবার মানে ওই রুটির সাথে দুধ মেখে খেতে ভালোবাসে না। ও এইভাবে সন্ধেবেলাতে 1 কাপ দুধ ওকে যদি কাপে করে দিয়ে দেওয়া হয় গরম করে, ওটা খেতেই ও ভীষণ ভালোবাসে। আর আমাদের এই মানে আমরা থাকি মালদা শহরে, কিন্তু দুধটা আমাদের আনা হয় গ্রাম থেকে। কারণ কি বলুন তো, মালদা শহরের যে দুধগুলো দেয় আমার ছেলে বলে সেগুলোতে নাকি ওর গন্ধ লাগে। মানে আমি জানি না কেন, ও সবটাই গন্ধ পায়। তো তার জন্য আমি গ্রাম থেকে একটা গোয়ালা আসে, তার কাছ থেকে আমি কিন্তু দুধটা নিই। তবে দুধটা ভীষণ ভালো, চলুন আপনাদের দেখায় দুধটা। এই যে দেখুন, দুধটা পুরো সর পড়ে আছে, দেখছেন তো? শহরে কিন্তু এরকম দুধ পাওয়া যায় না, এতটা সর পড়ে আছে। সেটা আমি আবার রেখে দেবো, তাহলে এখান থেকে আবার ঘিও তৈরি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি একটু ছোটই বানালাম, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে। আগামীকাল সকাল 8টায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।